বড়সড় ডাকাতির হাত থেকে ধর্মনগর শহরকে রক্ষা করা হলো রবিবার রাতে, এমনই দাবি করলেন ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার। তিনি জানিয়েছেন, রবিবার রাতে ধর্মনগর থানার পেট্রোলিং পার্টি নৈশ পাহারা দিতে গিয়ে একটি আসামের অটোরিকশাকে খুব দ্রুত গতিতে ধর্মনগর শহরে প্রবেশ করতে দেখে। সাথে সাথেই পেট্রোলিং পার্টির সন্দেহ হয়, অটোটিকে দাঁড়াবার সিগন্যাল দিলে অটোটির সিগন্যাল না মেনেই দ্রুত গতিতে ছুটতে থাকে। এতে পুলিশের সন্দেহ আরও প্রখর হয়। এরই মধ্যে হঠাৎ অটোরিকশাটি থামিয়ে অটোতে থাকা সবাই অটো ছেড়ে পালাতে থাকে। সঙ্গে সঙ্গে পুলিশ ছুটে গিয়ে তাদের পাকড়াও করার চেষ্টা করে একজনকে আটক করে এবং অটোটি তল্লাশি করে অটোর মধ্যে থাকা বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে। এতে সন্দেহ হয় যে রবিবার রাতে তারা ধর্মনগরের কোথাও হামলা হুজ্জুতি কিংবা ডাকাতি করার উদ্দেশ্যেই এসেছিল। আটক করা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আসল রহস্য উন্মোচনের চেষ্টা চালিয়েছে। গতকালকে রাত্রিবেলা আমাদের যে নাইট মোবাইল বেরিয়েছিল, নাইট মোবাইল চেকিং করার সময় লক্ষ্য করে যে একটা আসাম নাম্বারের অটো খুব হাই স্পিডে ধর্মনগর শহর থেকে ঢুকছিল। তো আমাদের নাইট মোবাইল সেটাকে আটকানোর চেষ্টা করে, তো প্রথমে একটা সিগন্যাল ভায়োলেট করে পালানোর চেষ্টা করছিল। বেস করে আমাদের নাইট মোবাইল ওটাকে আটক করে এবং আটক করার সময় এখান থেকে 4-5 জন লোক পালিয়ে যায়। আমাদের মোবাইল পার্টি একজনকে ডিটেইন করতে পেরেছে, যার নাম কবিরউদ্দিন। তারা একটা আসাম নাম্বারের একটা অটো গাড়ি দিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগর শহর দিকে ঢুকছিল। অটোর মধ্যে শাবল, কিছু আয়রন মিট, ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, লাঠি, এরকম কিছু অস্ত্র ছিল। তো ডিটেইন পার্সনকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় যে তারা কালকে ধর্মনগর শহরে কোনো ডাকাতির উদ্দেশ্যে এসেছিল এবং এখানে যে অস্ত্রশস্ত্রগুলি পাওয়া যায়, ব্রেকিং ইনস্ট্রুমেন্ট, সেগুলি থেকে সেটা স্পষ্ট যে কালকে কোনো ধরনের কোনো একটা বড় ঘটনা ঘটে। কালকে আমাদের পাশাপাশি বাগবাসা থানা নাইট মোবাইলও আমাদেরকে খুব সাহায্য করেছে। ওটা চেঞ্জ করে ধরার সময় তারাও আমাদেরকে খুব হেল্প করেছে। এর বিরুদ্ধে কি কোনো মামলা গ্রহণ করা হয়েছিল? এই ব্যাপারে আমরা একটা প্রিপারেশন অফ ডেপুটি একটা মামলা নিয়েছি এবং ডিটেইন পার্সনকে আমরা আজকে কোর্টে প্রেরণ করবো পুলিশ রিমান্ড থেকে। এদের সঙ্গে কজন ছিল বলে আপনি জানতে পেরেছেন? ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও আরও 2-3 জনের নাম বলেছে, যেগুলি আমরা এখন তদন্তের স্বার্থে বলবো না, বাকি ইনভেস্টিগেশনে দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।